Hello and what's up guys, I am Shobha and welcome to my new video চাঁপাইনবাবগঞ্জ ব্লগ পার্ট 2। তো কি অবস্থা সবার, কেমন আছেন? আমি আজকে সকাল সকাল রেডি হয়ে যাচ্ছিলাম মহানন্দা ব্রিজে যাওয়ার উদ্দেশ্যে, মানে ওই সাইডটায় আজকে ঘুরবো আর কি। দেন আমি আর আমার ফ্রেন্ড মিলে রিক্সা নিয়ে যাইতে শুরু করলাম মহানন্দার উদ্দেশ্যে। এবার আমার ফ্রেন্ডকে আর ব্লগের মধ্যে আনবো না, মানে কোনো মেয়ে ফ্রেন্ডকে আমার ব্লগের মধ্যে আনবো না। ব্লগের মধ্যে আর না আনার মেন কারণ হলো এটাই যে কিছু পাবলিক আছে যারা লাইক করে, ফ্রেন্ডকে লাইক করার পরে বলে যে নাম্বার দেন, পছন্দ হয়েছে, রিলেশন করায় দাও আপু, এইসব বলে মাথা খারাপ করে। এই জন্যে ব্লগের মধ্যে আনবো না। আর এতে আমার ফ্রেন্ডও অনেক ডিস্টার্ব হয় অ্যান্ড আমিও, তো প্রাইভেসি বিষয় আছে এই জন্য আর কি। এটাই আমি আর আমার ফ্রেন্ড গল্প করছিলাম। আমি আমার কোনো ফ্রেন্ডের সাথে স্টোরি দিতেও ভয় পাই, এই জন্যে কেউ লাইক করবে, করে এসে মাথা খারাপ করবে, নাম্বারটা দাও, পছন্দ হয়েছে, বাড়ি কই, 7-17। অনেকেই বলে আপু তোমার ছেলে ফ্রেন্ড এত বেশি কেন? আসলে ক্যামেরার মধ্যে যেটা দেখায় সেটাই তো আমাদের লাইফ না। ছেলে ফ্রেন্ডরা ব্লগের মধ্যে আসলে অন্তত এটা শোনা লাগে না যে আপু নাম্বার দাও, রিলেশন করবো, পছন্দ হয়েছে 7-17। তো এটাই ছিল বিষয়। আর এতক্ষণ ঢং করতে করতে চলে আসলাম মহানন্দা ব্রিজে। আর এটাই হলো মহানন্দা ব্রিজ। এর আগে আমি মহানন্দা ব্রিজে অনেকবার এসেছি, কিন্তু তখন আমি কন্টেন্ট ক্রিয়েট করতাম না বলে ভিডিও করা হয় নাই। আর মহানন্দা ব্রিজ আসলে অনেক সুন্দর, বিশেষ করে গরমকালে সুন্দর লাগার মেন কারণ হলো অনেক সুন্দর ঠান্ডা হাওয়া অ্যান্ড বাতাস বয় এই জন্যে। আর শীতকালে সুন্দর লাগে এই জন্যে যে এখানে সরিষা ফুল থাকে। সরিষা ফুল থাকার কারণে ব্রিজের নিচটা আরও অনেক বেশি সুন্দর লাগে। আর এখন মহানন্দা ভাসমান একটা রেস্টুরেন্ট হয়েছে, আজ আমরা ওখানেই যাবো আর কি। শীতকালে সরিষা খেতে ফটোশ্যুট করার জন্য ব্রিজের নিচটা একদম পারফেক্ট জায়গা। চাঁপাইয়ের বিখ্যাত জায়গাগুলোর মধ্যে মহানন্দা ব্রিজ অন্যতম। মহানন্দা ব্রিজের অনেক ইতিহাস আছে, কিন্তু আমি ইতিহাসে খুবই কাঁচা, তো ইতিহাস তেমন জানি না। কিন্তু চাঁপাই শহরের উন্নয়নের পিছনে প্রধান কারণ হলো মহানন্দা ব্রিজ। অনেক দিন আগে তো যোগাযোগ ব্যবস্থা তেমন ভালো ছিল না, কিন্তু মহানন্দা ব্রিজ হওয়ার ফলে চাঁপাইয়ের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হয়। তো আমি এতক্ষণ ইতিহাসকে পাতিহাস বানিয়ে ফেললাম। তো আপনারা যদি কেউ এই ব্রিজের ইতিহাস জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমরা এখন যাব মহানন্দা ভাসমান রেস্টুরেন্টে। এই যে দূর থেকে দেখা যাচ্ছে এটাই। তো যাওয়ার পথে আমি একটা স্পাইডারম্যান দেখে ফেলি, আসলে এটা স্পাইডারম্যান না, মানুষ ছিল, কিন্তু আমি দূর থেকে মনে করছিলাম স্পাইডারম্যানই হবে। আর বেচারা লজ্জা পেয়ে যায়, দেন আমি ক্যামেরা অন্যদিকে ঘুরিয়ে ফেলি। দেন অনেক কষ্টের পরে আমরাও নিচে নেমে আসি। আর নিচ থেকে ব্রিজটাকে দেখতে আরো অনেক বেশি সুন্দর লাগছিল। নিচে অনেক রোদ ছিল, বাট শীতের দিনে তো রোদ মিষ্টি লাগে, এই জন্য রোদটা অনেক ভালো লাগছিল। রেস্টুরেন্টের সামনে একটা ডগ বসেছিল আমাদেরকে ওয়েলকাম করার জন্যে, কিন্তু আমি তো ডগ দেখে অনেক ভয় পাই। দেন রেস্টুরেন্টের কিছু ভাইয়া এসে আমাদেরকে নিয়ে যায়। এটাকে রেস্টুরেন্ট বললে ভুল হবে, এটা একটা মিনি ক্যাফে বলতে পারেন। আর এখানে ভিতরটা অনেক সুন্দর ছিল। এটা মহানন্দা নদীর উপরে ভাসমান অবস্থায় আছে, এই জন্য এটার নাম মহানন্দা ভাসমান রেস্টুরেন্ট। এখানে যাইতে অলরেডি আমাদের 1:30টা বেজে যায়। আর আমাদের অন্য একটা ফ্রেন্ডের বাসায় ইনভাইট ছিল। এখানকার খাবারটা জাস্ট টেস্ট করার জন্য আমরা হালকা খাবার অর্ডার করে দিই। আমরা অর্ডার করেছিলাম চিকেন ফ্রাই। আর এদিকে আন্টি বারবার ফোন দিতেই আছে। খাবারের টেস্ট মোটামুটি ভালোই ছিল। আর এখানে যে সসটা অনেক সুন্দর ছিল, সসটা ওদের নিজের তৈরি করা। আর আমি খুব তাড়াতাড়ি ফুড ব্লগিং শুরু করব। দেন আমরা অফ ক্যামেরায় খাওয়া দাওয়া শেষ করে ফ্রেন্ডের বাসার দিকে রওনা হচ্ছি। এখানে আমি কি যেন এক্সপ্লেন করতে করতে যাচ্ছিলাম, দেন হঠাৎ করে আমার ইচ্ছা হলো যে আমি ওইটার উপরে উঠবো। আর বলেছিলাম না মাঝে মাঝে আমাকে শয়তানে লাড়ে, সেটাই হয়েছে আর কি। ওই যে আসার সময় যে দেখলাম একটা স্পাইডারম্যানকে উঠতে, ওটা দেখে আমারও ইচ্ছা হইলো ওঠার। আমি আরও উপরে উঠতাম, কিন্তু আমি উঠতে পারবো না, আর এটা আমি জানি। আর একটা আঙ্কেল বলল উঠো না, পড়ে যাবা, তো আমি আর উঠলাম না। দেন আমার বান্ধবী ফান করে বলল থাক বান্ধবী, তোমাকে আর মাউন্ট এভারেস্ট জয় করা লাগবে না। দেন আমার বান্ধবী আমাকে বোঝাচ্ছিল তুমি আমার একমাত্র বান্ধবী, ওখান থেকে পড়ে গেলে তখন কি হবে। আর আমি আমার বান্ধবীকে বিপরীতটা বোঝাচ্ছিলাম যে আমি একদিন না একদিন ওখানে উঠবই। দেন আমার ফ্রেন্ড আমাকে চ্যালেঞ্জ করলো এক দৌড়ে এই সিঁড়িটা পার হতে হবে। আমি বললাম এটা আবার কোনো ব্যাপার, আমি আগে 7 তলায় লিফট ছাড়া উঠেছি, তাও আবার দিনে 3 থেকে 4 বার। দেন এই তো আমার মিশন সাকসেস। মহানন্দা ব্রিজের এই পাশের এই জায়গাটার নাম কি? চাঁপাইনবাবগঞ্জের কেউ জানলে কমেন্টে জানাবেন। দেন এখানে সরিষা ফুল দেখে আই এম তো ফিদা। আমার তো ইচ্ছা ছিল আরও একটু ঘোরার, কিন্তু না, ফ্রেন্ডের বাসায় যাইতে হবে। দুপুরে লাঞ্চ টাইম হয়ে গেছে অ্যান্ড আমরা লেট করে ফেলেছি অলরেডি। তো রাবার ড্যাম আর যাওয়া হলো না। নদীর পানির কালার 2 রকম দেখে আমি তো একটু অবাক হচ্ছিলাম। আমার ফ্রেন্ডকে আস্ক করলাম পানি 2 রকম কেন, কিন্তু আমার ফ্রেন্ডও বলতে পারলো না। ব্রিজের ওপর দাঁড়িয়ে থাকা অনেক রিস্কের বিষয়, মানে অল টাইম দোল খাচ্ছিল। আমি একবার টিচারকে আস্ক করেছিলাম মহানন্দা ব্রিজ কেন এইভাবে দোল খায়, তো টিচার বলেছিল স্প্রিংয়ের কারণে, মানে ব্রিজে নাকি স্প্রিং দেওয়া আছে, এজন্য এভাবে দোল খাই। তো
তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই অ্যান্ড টেক কেয়ার।